দেশ বউকে নিয়ে টিকটক করে, এটা নিয়ে কিছু বলেন? খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। আমি নাম লই নই, নাম লিখে দিছি আই নাম ডরে কইয়েন না, ক্যামেরা তো চলে যাবো রে অমক। তো ভাবি সাহেবের নিয়ে টিকটক করিচ্ছে, রিজিকের জামিনদার আল্লাহ, এটা গুনাহ, ঠিক কিনা? আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, এখন পরিবার বিয়ে করাইতে চাচ্ছে না। আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলেন। এই বাবা মায়ের ফেরেশতারা হল দাইব বিয়া করাই দেখ, রিজিক আল্লাহ দিব, ঠিক কিনা? ও সবুজের মা বাপ, সবুজ জরে বিয়া করাইয়েন। নাম লেন তোর নাম কসকা কি বলতে না, আই কইতাম না, কত মাল আছে রে। আচ্ছা আফসোস নেই, তুই কিছু কইস হেতে আর কইছি 9টা আয়াত আমি আফসোস লই কইছি। সুবহানাল্লাহ নাই? না, মানব কল্যাণের টিয়া খাইছি, আমি ভাত খাইছি। সুবহানাল্লাহ কোনটা কামি আনছি? কেমন তুমি শুধু রানের ভিতরে আত্মরি এমনি তোমার আয় তো কইছে কি? এই কেলাসান সাজাইতে বেড়ার 9 দিনে 4-5 লাখ টাকা তারা খরচ করছে। তুমি সেই ক্লাসের ছাত্র, আল কোরআন ইউনিভার্সিটির, তুমি যে জায়গানে বসছো এই জায়গানের খরচ জন প্রতি 20,000 টাকা। স্টাডি পড়ান বুঝি নিবা, 50 মিনিট আলোচনা করবো, তুমি পড়ান বুঝি নিবা, আমার লগে রিসিভ করবা, কথা কইবা। রেডি? কয়খান আয়াত? 9টা। 9টা। এই 9টা আয়াতের কথা বলেই ওয়াজ আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান, মারি দেখো এক মুই। কেন আমি কোন সিটিং বাজি করি বলছি না, স্লো করি বলছি না, এই হলো অবস্থা রে। ক্যামেরার সামনে সবাম দিলে ইজ্জত শেষ, বই থাক। ওই হে হো লাগারে আজ দায়িত্ব হয় এতে খালি বাসি হুয়ে সময়ে পাইবি তোরা 50 মিনিট কাবজাব করলে তোকে লস। ওই আমি সময় লিয়ে রেখছি 5:50, 6:50 আমি শেষ। এ ফোলাটা তুই এটা লইয়ালা স্যার, বাসিটা লইয়ালা, ফোলাটা তো মানুষের জাতের ভিতরে পড়ে না। কথা না বলি এই এবড়া তোর শব্দ আমার ইয়ের না, কথা না কই হাতের চাবি বইয়ে দে, হাতের অব্দি দুগা বইয়ে কথা করছে, শুধু মাছ চলবো, আওয়াজ নাই। এই 11 মিনিট আপনারা খাইছেন, আমার কিছু করার নাই। দেখবেন যে 6:50 মিনিট আমি নাই, ফাঁপ করে গেছি গাড়ি স্টার্টে। বসেন, যাতে এই 1 ঘন্টার ভিতরে 100 ঘন্টার মেডিসিন যাতে দিতে পারে। আমিন। কি বিষয় ওয়াজ করব? আফসোস। মারহাবা। কি নিয়ে? আফসোস। কোরআনে এরকম কয়টা আয়াত আছে? হেতের কাছে আপনি যে কোনো কাস্টমার সাজে যে কোনো এই জিনিসের লাই যাইবেন, হেতে আপনারা বস্তা হুরে দিব। সুবহানাল্লাহ নাই? এই জন্য হেতের নাম কারিম। হেতের নাম কারিম শব্দের অর্থ কি? সম্মানী। কি একটু পিক আপ দিও। বারবার বলছি না ফোন দিয়ে ফোলাটা থেকে বাসিটা লাও, এই ফোলাটা মানুষের জাত নাও, আমি বলছি না? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করিও না, এই ফোলা থেকে বাসি লইয়ে লাও। এখন প্রোগ্রাম তোমার নেতাগিরি করবার এমন সুযোগ নেই, প্রোগ্রাম আল্লাহ কন্ট্রোল করব, শেষ। ঠিক আছে নি? তোমরা সব বসো, কোনো কথা নাই। আল্লাহর রহমতের ফেরেশতা এই প্রোগ্রাম কন্ট্রোল করবে, দায়িত্ব আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তোর লোক ডাকতে কইছিনি, লোক এতদিন মাইকে হুঁয়েছি, তো এটা প্যান্ডেল খোলন লাগবে ইনশাআল্লাহ। আমিন ক আমিন। কি দরকার মানুষ বলানির? আল্লাহর পক্ষ থেকে প্যান্ডেল ওভার হবে ইনশাআল্লাহ। এত তো আল্লাহর দর, পাবলিকের দর টাইম আছে নি বেটা? দরকার আল্লাহ ফেরেশতা দিয়ে পুরে দিবে আমাদের মাঠ, ঠিক নি রে? চুপচাপ বসে কিছু কথা শুনে যাও, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ইয়ান্দি লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা কি সম্মানিত গ্রন্থ।
এই কারিম অর্থ হারা জিন্দিগি হচ্ছে সম্মানিত। কারুমাই একরুম থেকে ফাড়াইলনের ওজনে এসমাইল মোবাইল লাগা। কারিম মানে সম্মানিত। হুদার শাব্দিক অর্থ সম্মান্য, শাব্দিক অর্থ হলো মদ, মদ, মদদি, আঙ্গুর। আরব দেশও যেটা মদ খাই একা লুঙ্গি সহ দিয়ে এলায়, ব্যাগ দিয়ে এলায়। আগে বাংলাদেশও দেখবি মদ খাই, বক্সগঞ্জ ইয়ানো দেখবি রাচ্ছা এতে লুঙ্গি খুলি এলায়, লুঙ্গি দিয়ে এলায়। পৃথিবীবাসীর লুঙ্গি দিয়ে এলাক, আমার আর লুঙ্গির দরকার নাই, আমি সোনার বাংলা দেয় আড়ি পল্লী বিদ্যুতের ফিলার হাতে খাড়ায় মুতি দে, তুই কে রি ওহো গুলসমু বেটা, আমিও তো গ্রামের বহুত কিছু, ঠিক কিনা? এ মদদিরে আরবিতে কারিম কর। তো মদদিরে কারিম করলে কোরআনের কিনলে কারিম কইব। এই কোরআনের কাছে আপনি যে কোনো ইনফরমেশনের জন্য হাত বাড়াবেন, এমন দেওয়া দেবে আপনাকে, আপনি বস্তা ফুরাই বস্তা শিলাই কুলাইবেন না, শুধু দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। আরো জোরে, আরো জোরে। কারিম, কারিম নাম হুঞ্চত, শাব্দিক অর্থ আর হুঞ্চত আজ্জা, আজ্জা কই দিছি হাতেরে, এই জন্য কারিম বলে। আমি সুফে সুফে হাতেরে কইলাম আসলে কিতা, সেই তো আফসোসলে কিছু ক। এবার আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে স্পর্শ নিয়ে 9টা আয়াত পাইলাম, তো সে আফসোস লয়ে কথা বলছি, ইয়া লাইতানি দি বলছি। সুবহানাল্লাহ। মানুষ হাসর মাঠে 9টা জিনিস নিয়ে আফসোস করবে। কয়টা? 9টা। পৃথিবীর কত কত সম্পদ আছে, এগুলো সব বাদ দিয়ে সে 9টা জিনিসটা আফসোস করবে। কে? আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা। এইভাবে বহুত সোনার চাঁদেরা, বিজ্ঞানীরা 9টা জিনিস নিয়ে আফসোস করবে। আসুন আমরা দেখি সেই ব্যাপারগুলো কি কি। শুনবেন? শুনবেন? 1 নম্বর হচ্ছে তারা রাজত্ব নিয়ে আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে কোরআনের ভাষায়, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সমাগত আযাবের ভয় দেখাচ্ছি। এই ভয়, দ্যাট মিন্স হাসর মাঠ, জাহান্নাম, দোজখ। সেদিন এই হাসর মাঠে প্রত্যেক ব্যক্তি যা যা আমল করেছে সব সে দেখতে পাবে হাতের নাগালেই। ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেরেরা বলবে ইয়া লাইতানি, আমল দেখিয়া, রেজাল্ট শিট দেখিয়া, হায় আফসোস আমার জন্য, কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। রাজত্ব নিয়ে আফসোস করবো, আল্লাহ রাজা বাদশাহ কি লাভ। এই যে সরোয়ার সাইফুল্লাহ রিয়াজ্জারা মাহফিলটি করছে, আমি যদি এরকম কোরআনের আয়োজন করতাম, কোরআনের ছাত্র হইতাম, মুমিন হইতাম, আমি গেইনার হইতাম, তাম পৃথিবীর রাজা হইলাম, আমি পৃথিবী কন্ট্রোল করছি। কি দরকার ছিল আমি রাজা হওয়ার? ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি আজকে মাটি হয়ে যাও না তো বালা। ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট, আমি যদি আজকে মাটি হইতাম। সোনার চাঁদেরা, বড় বড় নেতারা মাটি হইতে চাইব। সূরা মরিয়মে আল্লাহ সুন্দর একখান কথা কইছে, হাল তুহিসসু মিনহু রিকজা। নবী, কত বড় রাজা বাদশা বুদ্ধি যাবি, হেতেরে যে সেলুট মারত, হেতে এনায়েতপুর আইলে, এনায়েতপুর আলেম মাদ্রাসা, তারপরে সেনবাগ ডিগ্রি কলেজের হেতেরে বেগুঞ্জে সেলুট মারত, ডোল তবলা ফিড়ি, স্কুল কলেজের মাইয়ারা, হোলারা, স্কাউট হই আর কোথায় ফিসাই স্কাউট দিয়ে যেভাবে এনে দিত, হলদা নথি থেকে বর্ণন করো। হ্যাঁ, আমরা তো ক্ষমতা তাইবার আগে কল্লা লটকানি শুরু করে দিছি, ঠিক কিনা? আর শুধু তফসিলের দিকে চাই দিছে, তফসিলের দিকে যে ইচ্ছা রোজাদারে মসজিদের মাইকের দিকে কান লাগাই থায়, আসর হর কতক্ষণ আজান দিব,
হ্যাঁ তফসিলের দিকে চাই দিছি নির্বাচনটা হইলে একসাথে ইস্তার এবং সেহারি খাইব কিনলে সেহারি খাইব একসাথে জানছি মনে করছো যদি যদি শেষের সে সেহারি নহয় ইস্তার আর সেহারি খাই ফেললে রেডি হয়ে দিছে কথা ঠিক কিনা এক মুহূর্ত বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে নি দোয়া করবি নির্বাচনের দরকার নেই আতুডা আল্লাহ হুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন জানে আছে না থাক আমি চাইতেছি আর হয় 8টার সময় ডক্টর ইউনূস সাহেবের দিয়ে দিই হেবটা চালাক ফাইন মানুষ রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ সুদছে কোন মা এই ফলা জন্ম দিল সে মাকে আল্লাহ কবুল করুক সে বাপকে আল্লাহ কবুল করুক এই হচ্ছে আমার নেতা ঠিক কিনা শুধু রোডের হাসে হাসে এই কল্লা শরীফ লাগা রাখছে কল্লা ও দুগা তিনগার মাথার নিচে 13-14 সবুজ যা সাগুর গা সাইফুল্লাহ রিয়াজ যা স্বাগতম এই রাজা বাচ্চারা আল্লাহকে হাল তো হেসু মিনহুম রিকজা আল্লাহ কি স্টাইলে কয় ও নবী নোট অফ ইন্টারগেশন দি এই রাজা বাচ্চারাতে উতিরেছে কবর কো হাতে সেলুট আসেনি বস কালাইতে আছে সিরিয়ার একটারে তো হচ্ছে না বসর আল আসাজ্জারে কত খারাপ 54টা বছর মানুষের কষ্ট দিচ্ছে এই ফলা অন হেতের বা আর হেতের মূর্তির মানছে মানে আগে টয়লেট বানায় হেসাব এতদিন শিখো বাংলাদেশ সিরিয়া হয়ে যাব অন সিরিয়া বাংলাদেশ হয়ে গেছে কি হয়ে গেছে হজরত সিরিয়া আল্লাহ বাংলাদেশের মতো হয়ে গেছে ঘুমাইয়ে নি কথা কও ঘুমাইয়ে নি আফসোস করবে তারা রাজত্ব নিয়ে আল্লাহ কইব মা গো মা মনু তুই যাবি রে তুই মাস্টার ডিগ্রি পাস করে চাকরি হাওয়ানো স্টাবলিশ হওয়ানো কেউ বিয়ে দিত চায় না 30 বার আত্মহত্যা করতে গেছিল না আল্লাহ গেছিলাম বান্দির ফুত তোরে আমি আত্মহত্যা থেকে বাঁচাইয়া এমন এস্টাবলিশ করছে তামাম পৃথিবীর ক্ষমতা তোরে আমি দিছি ঘটনা কি তুই আমি মাওলারে মানলি না হেয়ার আফটারকে ফেইথ করলি না মহাগ্রন্থ আল কোরআনকে মানলি না তুই আমার কোটি কোটি আমার মুসলিম মিল্লা আমার স্নেহাস্পদদেরকে উম্মতে মুহাম্মদীকে তুই হত্যা করছ অন আফসোস করস কা এই ফেরেশতারা ধর তারে মার সাইজ কর আফসোস করবে তখন মনের দুঃখে হাসর মাঠে কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা ইফ আই ওয়ার ডাস্ট একদম দুলিকনা দুলাবালু কে কয় আল্লাহ আতকুর আই জান্নে মারি আর ফিকা ফ্লো কে কয় আল্লাহ আতনের একসাথ কা তোর কে টনসিলের বেরা না বাতের বেরা এমনি দে কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ লিল্লাহি তাকবীর দুই নম্বর আফসোস কইবার আগে একখান হাদিস কই নবীজি যেটা কইছে তেলাওয়াত করছিলাম ওইলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة নবীজি বলেন ওই নায়তপুরের কলিজার টুকরারা রে যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর সে সন্ধ্যেবেলা রওনা দেয় কক্সবাজারের পথ দূর বহুদূর পর্যটনার্থীরা সন্ধ্যেবেলা রওনা দেয় ভোরে ভোরে পৌঁছে যায় যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয় বালাগাল মানসেলা সে টার্গেটে পৌঁছে যায় হাদিসটা একটা বাক্য শেষের অংশে নবীজি এমন জিনিসটা দিয়ে দিলেন প্রিজাইড করলেন বিশ্ববাসীকে এত সুন্দর কথা আমার নবীজির মতো কথা আর কেউ বলতে পারে না নবীজি বলেন দুনিয়ার মানুষেরা রে আল্লাহ জাল্লা শাআনু আমাকে স্পেশাল 5টা পাওয়ার দিছে যে পাওয়ার আর কোনো নবীকে দেয় নাই উতি তুবি জাওয়ামিল কালিমে আল্লাহ আমাকে কম কথায় বেশি মানা বুঝায় অর্থ বুঝায় এমন কথা বলার শক্তি আল্লাহ আমাকে দান করেছে হাদিসটার শেষাংশে বলা আছে আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ
আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য সেনবাগ মার্কেট থেকে একটা জিনিস ক্রয় করে রেখেছেন। প্রস্তুতকারক আল্লাহ, ক্রয় করনেওয়ালা আল্লাহ, বিক্রেতাও আল্লাহ, হাদিয়াটা দান করনেওয়ালাও আল্লাহ। ভাষার স্টাইল আর কি। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত। এই জান্নাত পেতে হলে সকাল সন্ধ্যা রওনা দিতে হয়, সন্ধ্যার সাঁঝের বেলা রওনা দিতে হয়। তাহলে বোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছিয়া যাবেন। দিনের বেলা গাড়ি টানতে পারবেন না, অটো সিএনজি সহ রাস্তা বিজি হয়ে যাবে। চলবেন চালাবেন এই দুনিয়ায়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কন্ট্রাক্টদারি যা করার করবেন এখানে। তবে চোখে লুকিং গ্লাস লাগিয়ে রাখবেন আখেরাতে। অটোওয়ালা যেভাবে 30 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে তার 2 কিলো দূরে। হুন্ডাওয়ালা রিয়াদে 80 মাইলে হুন্ডা চালায়, নজর থাকে তার 5 কিলোমিটার দূরে। বিমানের পাইলট বিমান চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে তার জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন এই দুনিয়ায়, আপনার চোখে নূরের চশমা লাগাইয়া দিয়া দেখবেন আপনি আখেরাতের দিকে। নবীজি সেই কথাটাই বুঝেছে আমার উম্মত। মানু খাফা আদলাজা ওয়ামান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের রব আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছেন। কি বলছেন? নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির সাদর সম্ভাষণ নেয়া। সেনবাগ কমিউনিটি সেন্টার চলে আসুন। 100 সিট 100 প্যাসেঞ্জার। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে। আমরা যারা মুমিন হয়েছি, আল্লাহকে মিশা কথা কয়নি, খানার টান হইবনি। মাগো আয়াতিটা পড়লে আল্লাহর প্রতি আমার এত ভালোবাসা তৈরি হয়, নিজে নিজে কান্দি, আল্লাহ কেমনে আপনি আমার খানা হাতে তো উড়াইবেন? বিনা দাওয়াতে গেলেও তো উড়ায় না। আপনি আমার দাওয়াত দিছেন। নজরুল মানে দাওয়াত দেওয়া, মেহমানদারি। প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে রান্ধি খাওয়াইব। প্রত্যেক শুক্রবারে আল্লাহ কি করবো? মেহমানদারি করি, আল্লাহ নিজে রান্ধি খাওয়াইব। একটা খানা শুক্রবার একটা স্পেশাল, 70 রকমের সুগ্রান, 70 রকমের স্বাদ, আলাদা আলাদা। কবরস্থান কে ওই অজ্ঞা বেটা সুন্দর করে সুবহানাল্লাহ কইছে, খুব মহব্বতে কইছে। আল্লাহরে মনে হয় যেন সে ধরি আল্লাহরে কলজার লগে লাগাই কইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব সুন্দর করে কইছে লোকটা। তুই কিল্লা আইসত কালাস ফিটি কর 1 মিনিট ফিটি কর। রেডি? আত দে সামনে, আত দে, আত খোল, রান সিবে তো আত খোল। রেডি? রেডি? ফাঁসের মার, গেড়ির মধ্যে মার, আবার আত খোল। রেডি? আর সভাপতি রশিদেরও মার। রেডি? মার। তুই বই থেকে নিয়ে আইস, তোরে বলছি না তোর সিট জিয়ে না বইস 20,000 টাকা পড়ছে আমাদের খরচ। কে কইছে এগুলোর খাওয়াইতো? আইসে কা? আল্লাহ নিজে দাওয়াত দিছে, কোনোদিন মিশা কথা কয়নি। কত মহব্বত করি আল্লাহ বলতেছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? করে বান্দা আমার কথা তো আর কার কথারে সত্য? সুবহানাল্লাহ। আরো একটা আয়াতে কয় আল্লাহরে চিনল না। আল্লাহ নবীজিরে কয়, নবীও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আমি আল্লাহর ইজ্জত ছিনল না। 1000 কোটি মানুষের গ্রহে মাত্র 100 কোটি মানুষ মোমেন, আর 900 কোটি মানুষ আমার রবের ফাত্তাই দিল না, চিনতে রাজি এন। আল্লাহ এভাবে কয় আর কি নবীজিরে এমনে বলে, হুজুর আপনি কি দেখছেন নি? কথার কথা আর কি।
হ্যাঁ, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, চিনল না তারা আমি আল্লাহর ইজ্জত। আরো একটা আয়াত কয়, খুব মজা লাগে আয়াতগুলো যে কি স্টাইল। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। ও নবী, এ জো বাইডেনারে আয় বিদ্যুতি বানাইছি। হাতের বার স্প্রামের ভিতরে যখন বীর্যটা ফাঁপ করে মারছে, 40 কোটি শুক্রাণু বার হয়েছে লিঙ্গ দিয়ে। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, লাগাই আমি তারে বানাইছি। আত্মহত্যা করতে গেছে 30 বেড়াতে, আয় বাঁচাইছি ফেরেশতা দিয়ে। বাঁচাই আয় হাতের কিনলে গো ক্ষমতাকা দিলাম গো। হাতে আল্লাহকে মার্কেটিং করে, সুস্পষ্ট তর্ক করে আল্লাহকে। ও কি এর আল্লাহ, কো আল্লাহ, কি এর মোহাম্মদ, কি এর একামতের দিন, কি এর ইসলাম। ও আল্লাহ আয়াতের ঢং দেখছ তুই কেমনে? ফাইজা হুয়া ফায়তা কেবিয়া যদি ধরি, অতঃপর ধর এমনি কোদের হেদিকে যান না। আমি বলছি কেন এদিকে যাই বেল্লাই, আমি তো অনেক সময় ওডন লাগে এদিকে, আরো কোথায় ফিসে যান না পয়সা সসম্মানে ফিসে যান। এমনি খাড়াই থাই আর কি উডানের কিনার দি। আহা বোন, হাতেরা ইটালি হাঁটাইছিলাম, হাতে অন মোড়া হয়েছে মোড়া, এত অন বিয়ে করতে হাঁড়ে। কে কয়, কে কয় বড় বই, কে কয় তার বাপের এ শানবাগ জমি কত হাইছি, মার্কেট বেশি দিছি, 80,000 টাকার নেকলেস বেশি দিছি এ গোলামের কুতুরগারে। আর হাতে ফিলিপাইনি বিয়ে করে। আয়াতের ডকটা কেমন? ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম। আমি তারে নুতফাতি বানাইছি, নুতফা। হেতে আমি রবের সাথে আমারে বিশ্বাস করবার বেলায় হেতে অন মার্কেটিং করে গার। হেতে রায় পাগলা হাড়া আলামু পাগলা। কে কয় আরো মহব্বতে, কে কয় তোর রাজত্বগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি, তোর হলদান অতিথি বাউস মেহমান বসকা লাইব, বসকায়, ঠিক কিনা? আফসোস করিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এ লাইতানি দি 9টা আয়াত। বাবা রাজা বাদশার আফসোস করবো, আল্লাহ রাজা না হইতাম, যদি তোমার মুত্তাকি বান্দা হইতাম আজকে আমি জান্নাতে যাইতাম। নিজে কয় আল্লাহ, আমি যদি আব্দুর রশিদ ভাই মেম্বার সাহেবের যদি কই, রশিদ ভাই আমি আমার মাদ্রাসার ফাজলের ছাত্রী একজন পাইছি, মাইয়াকে 1 মাসে বিধব হয়ে গেছে, আমি বিয়ে করাই, আপনি রেডি হয়ে আইয়েন, মোরা না এত 1000 টাকা আনেন, অসুবিধা নাই। ভাই বিশ্বাস করবো নি? করব। জানে যে আফসারি ভাই মিথ্যা কথা বলে না। আল্লাহ নিজে তোরে মুক্তারির প্রস্তাব দিছে, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা, ফেলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট। আল্লাহ কো আফসারি বিয়ে আই পড়াইও। নবীজি উড়িয়ে কয় 12,500 নাই ওরি, ক হাজার 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোর যদি বিশ্বাস না হয় তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ, তোর নাইয়রিটা কোথায় আছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে তারা রেডি আছে, আমি আল্লাহ তোর সাথে বিয়ে করাবো। আল্লাহ আল্লাহ শানু তোরে তোর মতো করে বুঝাইতে আছে, বান্দা তোরা না তোর হেতি 9টা বদখাচ্ছত আছে মানবের এই চরিত্র, আর জান্নাতি হুরগুলার এই গুণটা নাই। 4টা জায়গায় গেছাং রেট অফারটা দিছে আল্লাহ। কয় জায়গায়? আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলাদের 9টি ত্রুটি আছে, জান্নাতি মহিলারা এই 9টা ত্রুটি থেকে পুত পবিত্র। এই জন্য মুতাহহারাতুনের সিফাত আল্লাহ, আজওয়াজুনের সিফাত আল্লাহ মুতাহহারা নিয়ে এসেছে। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, ঘাম থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, নেফাস থেকে, হায়েজ থেকে
বীর্যের দুর্গন্ধ থেকে, এই 9টা জিনিস থেকে তারা পুত পবিত্র। কে কয়? দেয়াচ্ছা মাহবুদের 8টা কুলি দেয়াচ্ছা, এরা আর কলজাটা ঠান্ডা কর। কে কয়? আহ, এরকম একটা মহব্বতের আল্লাহ পাইবিনি তোরা। কার লগে প্রেম করতে আনস তুই? আল্লাহর লগে আয়। সব সিটার, সব বেয়া আর বেয়া। কবি জসিমউদ্দিন কত জায়গা প্রেম করতাম গেলাম, বেগুন বেয়া। নাঙ্গলের লগে প্রেম করতাম গেলাম, নাঙ্গলও বেয়া। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? সব বেয়া। শেষ কলিটা আরো দারুণ বলছেন কবি। ও মনুরে হাড় হইল ঝড় ঝড়, আমার অন্তর হইল গোরা রে, হে আমার অন্তর হইল গোরা। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, হে আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার গানও তো হারস, সিটারই হারস। একটু ফিকা পেলো আমার জসিমউদ্দিনের গান বেড়া। জসিমউদ্দিন সাহেব আমাদের নোয়াখালীর তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর হইলে আঙ্গ কি তালই, ন আঙ্গ জাতীয় তালই। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। প্রীতি বাংলে সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ জাল্লা শাহানুর সাথে প্রেম করলে প্রেম ভাঙার, প্রীতি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা। আমার আল্লাহ কত মহব্বত করিয়া কয় রে বান্দা, নুজুলাম মিন গফুরির রহিম। নিজের জন্মদাতা পিতা শক্করি করেছি বিয়া, যদি আব্বারে কই আব্বা কলজাহারি যার সুদেশি সাহেবের মাইয়া কর্ম বিয়া, কইব আব্বা আজি তুই বেয়াদব। আমার আল্লাহ আমার আব্বার থেকে কত ভালোবাসে। ও বান্দা তোরে আমি 12,500 হুরের সাথে বিয়ের অনুষ্ঠান আমি করবো। নুজুলাম মিন গফুরির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা, আজওয়াজুম মুতাহহারা। 4টা আয়াতে কথাটা বলছে। একটা বার ঘোষণা দিলে তো হয়, কিন্তু 4টা জায়গায় তিনি ঘোষণা দিয়েছে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারা রে, যারা আমি মাওলার প্রেমিক, আমি মাওলার প্রতি যারা বিশ্বাস করছে রে বান্দা, তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর মুমিনদের খাসলত হচ্ছে তারা নবীজিকে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি ভালোবাসে। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ও নবী আপনি বলুন, তারা যদি দাবি করে আমি আল্লাহকে আই লাভ ইউ বলে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনার অনুসরণ অনুকরণ করলেই জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয় সব মাফ করে দিব, আমি জান্নাতে পৌঁছায় দিব। কত সুন্দর সুন্দর কথা আসতেছে সামনে, কিন্তু সময় তো কম, তবুও উড়ামো ইনশাল্লাহ। রেডি? 2 মিনিট বিরতি। মায়ের লগন রেডি জোরে কইয়ালা না তো মারি খাবাইও। আমি এমন এক শেয়ানা প্লেয়ার, তোরা জাকাত বই এক মুসাইতে আরিও, কারণ আমি গভর্নমেন্টের একজন প্রফেসর। এটি সব ট্রেনিং করে সরকার দিয়ে লেছে। তোরা একদম ধরন লাগতো না, তুই হাজি সাহেব গ্রামের কিতা কিতা, তোরা জাগাত বই আমি মারি খাবাইও। হেতে ফিটি করি মারি খাবাইছি না, গেড়ি আড়া দিছি না। তুই কথা কবি তারার মতো সোজা থাকবি। আল্লাহ ফানা চাই তোমার কাছে। এই যুবকেরা কন্ট্রোল করে, 2টা মানুষের এদিকে নাও। সাংবাদিক হোক না, ওনার পিছনে লোক আছে তো ভাই, আপনারে আগে একটু ফিসে চান না ভাই, মানুষগুলোর কষ্ট দিচ্ছেন কেন? একটা সেকেন্ডে কথা নষ্ট করলে রাত হইবার আগে ওয়াজটা শুনবে 10 কোটি মানুষই, তাইলে 10 কোটি মানুষ থেকে 5 সেকেন্ড করে আপনি গুণ দেন, কত সময় বিশ্ববাসী নষ্ট হবে। এখন আল্লাহর হস্তে আমি আর 20 মিনিট আছে, সুন্দর কথাগুলো আমি বলে যাই, আলোচনা আমি শেষ করবো ইনশাল্লাহ, পড়ে আমিন। এই যে আলোচনাটা নিলাম আমার পবিত্র জুমার খুতবা থেকে নিলাম, 23 নম্বর আলোচনা, লাইন লিখছি 9টা, ঘন্টাকে ঘন্টা আপনার ছেলে আলোচনা করতে পারবে, এরকম 800 বিষয় আমি লিখে দিছি আমার পবিত্র জুমার খুতবা। 12 চাঁদের খুতবাও লিখছি, স্পেশাল 200 বিষয় দিছি, ইংরেজি 12 মাস অনুসারও দিয়ে দিছি। ইংরেজি 12 মাসের খুতবা, হুজুর আমরা তো ইংরেজি শুনছি, আরবি 12 মাস, ইংরেজি কত আনলেন? হ্যাঁ আমার দোকানে এগুলা পাওয়া যায়, দিয়ে দিছি। ধরেন ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, এই নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে লিখে দিয়েছি। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সুন্দরবনে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কয়টা আয়াত বলছে লিখে দিয়েছি। 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে, সেন্ট ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালা ভাষা দিবস, ভালা ভাষা দিবস। কোরআনে কারিমের কয়টা আয়াত আছে ভালা ভাষা লই, কার লগে করবেন, কেন করবেন? এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, 28 ফেব্রুয়ারি বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস। মহাগ্রন্থ আল কোরআনে মূত্রে ব্যায়ামের কথা কম দিয়েছে, দিয়ে দিছি। এরপরে ফেব্রুয়ারিতে আরেকটা খুতবা, শিক্ষা সফরের গুরুত্ব। কোন কোন দেশে আল্লাহ যাইবে, আল্লাহ বলছে শিক্ষা সফরে। কক্সবাজার যাই কারে দিয়ে হাত ফাও মেসেজ করাইবেন, কোন হোটেলে থাকবেন, হোটেলে কিতা কিতা করবেন, কোরআনে কোন কোন আয়াত এডি বলছে, সব সুন্দর করে লিখে দিছি। এরপরে আসেন বাংলা 12 মাস অনুসারে, বৈশাখ, হাল খাতা ও ইসলাম। ওই গাজীরহাট রাস্তার মাথা সলিমুল্লাহ সাগুয়া তো মাই খাইছো দে হলদা কেমনে, কোন কোন আয়াতে মাইয়াটি আল্লাহ হলদানির কথা আছে লিখে দিছি। বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি। আর জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা লিখছি, ইসলামে ফলের গুরুত্ব, ইসলামে ফলের গুরুত্ব। ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 300-র মতো আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ কন। আমার হুজুরে কোনোদিন জুমার নামাজে একটাবার ফলের ওয়াজটা করলো না, কারণ তিনি জুমা পড়াইয়া আপনাদের গরুর গোস্ত খাইয়া, আপনাদের গরুর দুধ খাইয়া, আপনাদের লাগানো পেঁপে খাইয়া, পান টান খাইয়া, আঙ্কেল আসসালামু আলাইকুম দোয়া। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য উৎপাদনের জন্য আবু জাইলের গবাদিল্লা দিছে 2 টাকা দিয়ে, কিন্তু আর গানাইমা মাক্কা বেদার হামাইন, আমি 2 টাকা দিয়ে বদলা দিছি, ছাগল ছড়াইছি। মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম 10 বছর শুয়েব আলাইহিস সালামের ছাগল ছড়াইছে, আল্লাহ ছড়াইছে, নবী শান বাগাইয়েন, শান বাগাইলে কেউ মানতো না, সাইফুল্লাহ মানতো না, তারপরে সরারিও মানতো না, কই আল্লাহ করে হাগল বানাইছে, সেদিন না মিয়া তা কই আবাদিল্লা দিছে। কথা ঠিক কিনা? প্রায় নবী রাসূল খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে, কিন্তু আর আলেমেরা কয় না। যদি জুমা থেকে একটা জুমায়ও যদি খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে আমার আলেমেরা, অজ্ঞা মানুষ এনায়েতপুরের অজ্ঞা মুসল্লি যদি অজ্ঞা ফেফে গাছ লাগায়, 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ মুসল্লি যদি অজ্ঞা গাছ লাগায়, 1 মন যদি ফেফে ধরে, তাইলে 5 লক্ষ গাছ থেকে জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন ফল উৎপাদিত হয়। এরকম চিন্তার জগতে আপনার জ্বর তুলানোর মতো আপনার সন্তান যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয়, আমি আমার এই জুমার খুতবা লিখেছি, পড়ে আমিন। এই খুতবাটা 2000 টাকা, আগেও 2000 সেল দিছি, আর এখন এর সাথে একটা উমরার কুপন আমরা দিয়ে দেব। একজনকে আমরা উমরা নিব, কিছু সংখ্যা সেল হইলে 1-1.5 মাসে আমরা লটারি টানবো ইনশা আল্লাহ। আসেননি আমার কোনো আল্লাহর ওলি
আমার এই গ্রামে 5টা মসজিদ, হুজুর আমি 5টা মসজিদ 10,000 টাকা লাগে, আমি দিয়ে দিলাম, এরপর আমি অনুষ্ঠানটা চালাইতে থাকবো, ইয়ান আমি লস করছি, ইয়ান দ্বিগুণ সময় ইয়ান দিব আমি। আমিন কন। কে আসত কোন দানবীর এই খুতবা 5টা মসজিদে 5টা দিয়া দে, 100 বছর থাকবে তোমার নাম। 3 নম্বর ফেজ ওয়াকফকারী হিসাবে লিখে দিও, ফেজ খালি আছে। হুজুর দোয়া করেন আমার ছেলে যাতে আলেম হয়, খানায় কাবার ইমাম হয়, বড় হয়। আমি আল্লাহর জন্য এই হাজার হাজার জনগোষ্ঠীকে সাক্ষী রেখে আল্লাহ যাতে আমার কবুল করে, দানবীর হিসেবে কবুল করে। আমাদের এনায়েতপুরের মসজিদগুলোতে আমি 5টা খুতবা দিয়ে দিব, 5 জায়গায়। আসেননি আল্লাহ, আপনি একজন মানুষকে নাজিল করেন আল্লাহ। আল্লাহ ওয়াজটা স্টপ করে রাখলাম এই এলেমটা বিতরণের জন্য, তোমার একজন বান্দার প্রতি রহমত নাজিল করো। আমিন কসা। তোরা আমিন কইলে না আল্লাহ কবুল করব। আর আমিন বলার সাথে সাথে তোমার জন্য ফেরেশতারা আমিন বলবে মিসলুল্লাকা। কোনো দানবীর, প্রবাসী, ধনী, শিল্পপতি আসো কিনা? বলে আফসারি ভাই এই নিয়ামতটা আমি আমার মসজিদে, আমাদের এই মসজিদে দিয়ে দেব। 5টা, বেশি না, 10,000 টাকা কোনোটাই আইন ইনশাল্লাহ। আল্লাহ একজনকে কবুল করেন। হ্যাঁ, ওই মানব কল্যাণ ফাউন্ডেশন তো, হ্যাঁ মানব কল্যাণ ফাউন্ডেশন এনে মেম্বার হয় না, তাই বলে 18 বছর থাকতে মেম্বার হয়ে গেছে। ঠিক মতে কইছে আমিন। আমি আইতে আইতে চিন্তা করছি যদি কেউ না নেয় তা করে কবাইম, তো টিকিট হাইবি হাঁসটা তুন তোকে একজনের নম্বর দিস, এবার লটারি ধরলে আবার তোরা কবা কবি করিচ্ছেন নিজেরা কারো উমরা ফাড়াবি, আমি একজনকে উমরা নিব ইনশাল্লাহ। আমিন। এটা 5টা টিকিট পাইবা, যে একটা লটারি একটাই উঠবে আমরা। আমিন ক। আর এই সরকারের একটা নীতিমালা আছে, আলেম মাদ্রাসা কিছু সরকারি ওইভাবে বই রেফারেন্স বুক লেখা লাগে। আমার এনায়েতপুর মাদ্রাসাটা আমার দিকে সাহায্য দিয়েছে, আমার মাদ্রাসার তাদের 2টা কপি দে। কে আসত? হুজুর আমি 2 কপি দিলাম এই মাদ্রাসা গবেষণাগারে, 100 বছর যাইব। একটা মাদ্রাসার সদস্য হয়ে বেললে, সভাপতি হয়ে বেললে কত কিছু করস তোরা, তখন কোনো দানবীর খাড়াই দিতে নিজের হলা মাদ্রাসা তৈরি হল আল্লাহ নে বাইরে 2 কপি 4,000, তাও আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ কি নাম ভাই, কি নাম? ওমর ফারুক। ওরে ওই কইস 2টা দিবার লাই। হ্যাঁ হাজি আব্দুল খালেক বাইরে। হ্যাঁ কইস হুজুর এতের মন বালা। হ্যাঁ তাইলে ফেন্সিবল হুজুর কাছে 2 কপি নিজেরা ওয়াকফ করে নাম লে দিয়েন। এটা লুটে যাইব, ওয়াকফ করে দিবেন আপনার আব্বার নামে। আল্লাহ আমার হাজি সাহেবকে কবুল করো। আমিন। জহির ভাই কই দেন, ওই বাদল ভাইয়ের নামে 2টা দেন, আর মানব কল্যাণের নাম 5টা। তোরা খুশি নি? আচ্ছা হন, আতাউর রহমান আসত্তি, আতাউর রহমান প্রবাসী ওমান নাই কেনাতে। ফারভেজ ব্যবসায়ী আসেনি? বাহরাইন আছে। ফিতা হইল ডাক্তার আব্দুল মালেক আসেনি? মালেক ভাই আসেননিও? অজ্ঞান নেন না, জিয়ানি এনে দি দিয়েন চেম্বারের কাছে। কেন কফি আইয়েন, ওই মোবাইল নম্বর লাগবে আপনার, আর কখন হাই যাইবেন তো যদি লাগা যায়, আর স্টেজে বইয়েন আই লাভ ইউ এন আইয়েন। আর ভাই তো বেটা বাইরে আই লাভ ইউ কোন লাগে? আমিন ক। ডাক্তার মালেক ভাই। আচ্ছা হন, মোতালেব ব্যবসায়ী আসেনি? মোতালেব নাই। কাউসার প্রবাসী আসেনি? হ্যাঁ কাউসার বিদেশ কেন? তো সভাপতি সাহেব আর রশিদ ভাই একটা দেখ না, বিয়ে আয় করাই ইনশাল্লাহ। আমি শুনছি তো ওলা মাইয়ার আয় ফোন দিও। কষ্টের কথা এগুলা, লজ্জার কথা। মুসলমানদের সমাজ শেষ তো, নষ্ট। তো আমার ইয়া ভাই, আমার মেম্বার সাহেব ফুলারগম তুন একটা লই যাক ভাই, একখান বেশি দিন ভাই যেহেতু। আর ভাই একটা সভাপতি তো, এত হাজার হাজার মানুষ, ঠিক নি রে ভাই? 1 কফি নিব। হোর ভাইয়ের ভাবি তো মরে গেছে, ইতি মরিয়ে তার বিপদ হালাইছে। আল্লাহ হিতের জান্নাত সমানে হান্দা করাক। আমিন ক। এ বাবির বাপের ভাই মসজিদে দেখ, ভাই জিয়ানের দেখ, বা আমাদের গাজীরহাট কেন্দ্রীয় মসজিদে দেখ। আচ্ছা আরেকটা আছে হান্নান মাস্টার, আমার হান্নান ভাই আসেনি? ও ভাই এক কানলেন চাইছিলাম, হাঁস কান দিতাম, মারি লাভ নাই ভাই, অনেক জোয়ান আছে, খাইনে আছে। হ্যাঁ হেডমাস্টার। আল্লাহর ভাই আপনার স্কুলের গবেষণাগারে রাখিয়েন, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলোতে যে কোনো বক্তৃতা দিতে পারবেন কোরআন হাদিসের আলোকে। তাইলে হান্নান ভাইয়ের এক কান দেন। সাইফুল ইসলাম প্রবাসী, সাইফুল আসক্তি। ও সাইফুল নিচে, হ্যাঁ নিচে। হাবিব ওষুধ কোম্পানির বেলে বড় অফিসার। হাবিব আসেনি? কিতে রে ভাই, এটি বুঝি কথা গ্রামে 2 আর না 1 কান।
হাবিব মনে দুই আর না এক কান দিতাম এক কান মাগো মরে গেছে এত ডরে কাঁফের আচ্ছা এক কান আর ওমরা যাইলে তো পাইলে খাজুর আনবি যদি লাইগা যায় যদি লাইগা যায় কথা শেষ তোদের দর্শক থেকে একজন একটা নিবি শেষ ওয়াজ শুরু খাড়া ব্যাগ খালি হাতা করে চাপ দিবে চিউজন আয় আর হল আল্লাহ নিলাম বা আঙ্গ হিয়াতে বক্সগঞ্জ মসজিদ একটা নে তোরা একজন নিলে শেষ ওয়াজ শুরু করি কে মামুন আব্দুল্লাহ মামুন অসদীপ দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী গরিব কে এ মামুন ভাই অসদিয়া মসজিদ তিনানো আমি খবর হাই গেছি ও এ মামুন ভাই হুরা অসদিয়া তিন মসজিদে তিন খান কোন মারহাবা লিল্লাহি তাকবীর এমিয়া মামুন এমিয়া তা কলজাতা সিটিং বাজি করস মামুন এমিয়া এ মামুন রে এন্তি বইয়া তা তো লইয়া লা 6000 টাকা কো ভাই এবার ওয়াজ চলবো ঠিক রে মামুন মোবাইল নম্বর দে বাবিরটা দিবি না কাটটা দিবি তিনটা টিকিট পাইবি বয় এটা আতমোটা আছে গাবুর আল্লাহ দেখ আল্লাহ আর মামুন ভাইয়ের ব্যবসা কবুল করো সে পুরো গ্রামে দিয়ে দিছে তিনটা মসজিদে নিজের নাম লিখে ওয়াকফ করে দিবেন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো তারা আমারে খুশি করছে তাদেরকে খুশি করো প্রিয় বন্ধুরা 2 নম্বর আফসোস হচ্ছে দুনিয়াতে যে আমরা বিজি ছিলাম অনেক মানুষ আফসোস করবে কিয়ামতের মাঠে সারোয়ারে সাইফুলে মানব কন্ডাল হোলানিগুন স্যাংরা হোলানিগুন মাহফিলের দাওয়াত দিছে আমি গেলাম না এত সুন্দর ওয়াইফ লই হতি রয়েছিলাম এখন যারা সেদিন ওয়াজ শুনছে তাকে ফটো তো আল্লাহ রাখি দিছে ফটো দেখি আল্লাহ মহব্বত করে তাকে জান্নাত দিয়ে দিছে আমি যদি 1 ঘন্টা ব্যবসা বাণিজ্য বক্সগঞ্জ কম করতাম গাজীনাটে এনায়েতপুর বাজারে যদি কম করতাম তারপরে আল্লাহ আজকে তো আমি জান্নাতে চলে যেতাম দুনিয়ার এত কাজ কেন করলাম 10টা 4টা ডিউটি 8টাতে ব্যবসা বাণিজ্যে গেলাম আর সিরাইতে 2টা বাজে 12টা বাজে এইভাবে দুনিয়ার জন্য পাগল পারা ছিলাম এই বিজনেস কিছু কমাইয়া যদি আখিরাতের কাজ করতাম আল্লাহ আজকে আমি জান্নাতে চলে যেতাম হায় যদি পরকালের জন্য যদি কিছু করতাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি